বাড়িতে প্রবেশ করার সময় নবীর এই সুন্নাত আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাকবে, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে রে, স্বামী না থেকে না যাই। কি রে ভাই, এত জ্বালাইকে? বাড়িতে যা সালাম দেবেন তো স্ত্রীকে, কি করে ভয় পান নাকি আপনারা? একটু জোরে বলেন, বাড়িতে যা স্ত্রীকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ স্ত্রীকে সালাম দেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। সালাম আছে যেখানে শান্তি আছে, সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। তাহলে ঘরে ঝামেলা কম না বেশি? হ্যাঁ, ঘরে শান্তি দরকার আছে, না হলে ঘরেও জ্বালা, বাহিরেও জ্বালা, জীবন হবি ফালা ফালা। অতএব বাড়িতে যা স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? শুধু সালাম না, এদিকে খেয়াল করেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। যুবক বলো, কার হাত? এরা এর কি, মেয়েদের বউ নাই? জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরে ছাঁটা দিয়ে বিজাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। একসাথে যদি তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত আর বরকত নাযিল করবেন তিনি কে? আজকে ঘরে শান্তি নাই, সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। আর যদি ভাই শাশুড়ি তালাক, বউ আরো তাড়াতাড়ি তালাক। অধিকাংশ সংসার গুলো ভেঙে যায় শাশুড়ির কারণে। কথা কথা আছে না নাই? কিছু কটকটি মার্কা শাশুড়ি আছে, যাত্রা যায়নি না, খালি এদিক, খালি ওই মেয়ের সংসারে কুট 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 করে বুদ্ধি দেয়। আপনাদের অবশ্য নগায় নাই, কিন্তু ভারতের কথা বলতেছি। এই দেশের শাশুড়িরা খারাপ না, ভারতের এই দেশের শাশুড়িরা সব ভালো। রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি? স্লোগান শোনেন নাম থেকে, দাম্পত্য জীবনে অসুখী, সুখ আর শান্তি যদি পেতে চান, প্রত্যেকটা স্বামী স্ত্রী 4টি সুন্নাত আমল করা লাগবে। নবীজির এই 4টি রোমান্টিক সুন্নাত কারা কারা শুনবেন? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ না, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ না, লিল্লাহি তাকবীর। আমার সোনা ভাইরা হাত নামান। এই 4টি সুন্নাত কি আমি যদি এখনই বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন বাজান, আমি সামনের দিকে যাই, কোনো একটা কথা বলতে চাচ্ছিলাম। শুধু নিজের ঘরেই সালাম না, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইমানদার এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে, কারো গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কথা বল না কেন? কারো বাড়িতে খালি বাচ্চা বাচ্চা গায়ে বাড়ির মধ্যে ঢুকে যান না, বাচ্চার বইয়ের না ঠিক নেই, ওর মা বোন কি করতেছে এক নজরে সিসি ক্যামেরা সব দেখাচ্ছে। কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে, এটা আল্লাহর ওয়াদা। কথা বল। যাত্রার বাড়ির মধ্যে ঢুকে পড়েন মানে বাড়ির গেটে তারা আগে সালাম দেবেন। কি দেবেন? সালামের জবাব পাইলে নেবেন দ্বিতীয়বার কি? অনুমতি, যে ভাই আমি অমুক জায়গা থেকে এসেছি, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এই সালাম দেয়া আর অনুমতি নেয়া, এর মধ্যেই মহিলারা নির্দিষ্ট স্থানে পর্দার আড়ালে চলে যাবে। কথা বলে ঠিক এরা? এক কথায় তার বাড়িতে ঢোকার মতো একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ কত সুন্দর নিয়ম দিয়ে দিচ্ছে, আর আমরা এগুলো নিয়ম পালন করি না। আমরা যখন গেটে যাই, ডাক দিয়ে পাই না, পাটি চোখকে ঢোকে, দরজা ভেঙে ঢুকতে যায়। আছে না? ভদ্রতা শিখলো না। তবে নওগাঁ ভালো ভাই, এগুলো ভারতের ওয়াজ হচ্ছে ভাই। বিরক্ত হয়েছে না আমার কথা? চলে না বাজার সামনের দিকে যায়। তাহলে কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো তো ইনশাআল্লাহ। এই যুবক তাহলে বাড়িতে যায়, তারে সালাম দিবা, বউরে সালাম দিবা। হঠাৎ করে সালাম দিলে বউ আবার বলতে পারে, বাপ রে বাপ, তারে সালাম দিলাম। তখন বলবেন, শেফালির মা করে সালাম দিলাম। তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের কাছে পলাশিরি করলা।
অভ্যাস নাই তো 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনে যান, আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে শরীরটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সরে কোন মারহাবা। দয়ার নবী কত দূরে, লগিত সাগরের তীরে। দয়ার নবী কত দূরে, লগিত সাগরের তীরে। আজ নবী কান্দের শুয়ে, আজ নবীর কান্দের শুয়ে সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, নবীর শান মান মর্যাদা কত। কয়টা কথা বলবো বাগান। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারামে পরিণত করে দেয়। নবীজি আসমানের চাঁদের দিকে ইশারা করে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির ঢেকের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির ঢেকের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজার। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত পাকায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেল, বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, কেউ তাদের খোঁজ খবর নেয় না। বড় ছেলেটা রেখে বলে, মা, ইতিমের দরদ ইতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। ও মা, আমরা কালেমা পড়ে ঈমান আনি আর না মানি, ও মা, চলো একবার নবীর কাছে যাই, আমাদের দুঃখের কথাগুলো বলে আসি। এইবার মহিলা 3টা সন্তানকে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ভাই নবীজির চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই, এই কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই, আমারও তো একই অবস্থা। কয়েকদিনের ক্ষুধা তো আমরা এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এই মাত্র মনে হয় পেট করে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? দেখে বলেন, নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে কালেমা পড়ায় দেন। নবীজি বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে তো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখে, তামাম পৃথিবীর জালেম আর বেঈমান ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। আজও ফিলিস্তিনি জমিনে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের ওই ভোরে মুসলমানদেরকে নিয়ে যা পরাজকে চিরা হয়।
নয়, মুসলমান কিনে যে উলঙ্গ করে পিস্তলের গুলি বর্ষণ করে হত্যা করা হয়। আজ ভারতের জমিনে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলে ঠিক না? যেদিকে তাকান বাজার, সেখানে মুসলমানদের উপর নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর সাদা স্তম্ভের বলে ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ